লাইলাতুল মেরাজ এটা উম্মতের জন্য পালনীয় নয়, এটা আলোচনীয়। কারণ এই লাইলাতুল মেরাজে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যেই ঘটনাগুলি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, সবগুলি ঘটনা ছিল অস্বাভাবিক। কোনো মানুষ তো দূরের কথা, স্বয়ং যার সাথে এই ঘটনাগুলি ঘটেছে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তিনিও চাইলে নিজের সাথে ওই অস্বাভাবিক ঘটনাগুলি ঘটাতে পারতেন না। তার মধ্যে প্রথম নাম্বার যে অস্বাভাবিক ঘটনা ছিল, রাসূলকে জমজমের কূপের পাশে শুইয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বুকটাকে ছিঁড়ে ফেললেন, কলিজা গুর্দা সব বের করে নিলেন। বলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা না অস্বাভাবিক ঘটনা? কোনো মানুষ সে চাইবে যে তার বুকটাকে ছিঁড়ে ফেলা হোক, কিন্তু রাসূল না চাওয়া সত্ত্বেও রাসূলের বুকটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। রাসূলের কলবটাকে বের করে রাসূলের কলবকে জমজমের পানি দ্বারা ধোয়া হয়েছে। বলেন আপনারা চাইলেই কি আপনাদের সেই কলবটা বের করে জমজমের পানি দ্বারা ধুইতে পারবেন? এমনকি রাসূল চাইলেও কি এটা পারতেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা অংশে তিনি যখন ভ্রমণে বের হয়েছেন, মদিনায় গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা অস্বাভাবিক ঘটনা ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল তুর পাহাড়ের চূড়ায়, সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছিল। এটাও কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, অস্বাভাবিক ঘটনা ছিল। এরপর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে স্বামী ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালাম দান করেছেন, ঈসা আলাইহিস সালাম যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন সেখানে রাসূলকে নিয়ে যাওয়া হয়েছে। রাসূল সেখানেও 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এটাও কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, অস্বাভাবিক ঘটনা ছিল। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে সুদীর্ঘ একটা রাস্তায় নিয়ে যাওয়া হয়েছিল। রাস্তার এক মাথায় আমি এক বৃদ্ধ লোককে দেখতে পেয়েছি। জিবরাইলকে জিজ্ঞেস করেছি এই বৃদ্ধ লোকটিকে। জিবরাইল বলল এই বৃদ্ধ লোকটি হলো ইবলিস, শয়তান। বলেন আপনাদের এই জীবনে আপনারা কেউ ইবলিস শয়তানকে দেখেছেন? তাহলে এটা স্বাভাবিক ঘটনা নয়, এটা অস্বাভাবিক ঘটনা ছিল। এরপর রাসূল বলেন কিছু দূর যাওয়ার পর আরেকজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছি। জিবরাইলকে জিজ্ঞেস করলাম এই বৃদ্ধ মহিলাকে। বলল এই বৃদ্ধ মহিলা হলো দুনিয়ার শেষ বয়স, এই জন্য এই বৃদ্ধটাও শেষ। এরপরে আবার সুন্দর একটা রমণী দেখতে পেলাম। রাসূল বলেন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম এই সুন্দর রমণীকে। বলে এটা হচ্ছে আপনার দুনিয়ার ফিতনা, আপনার উম্মতের ফিতনা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে ভয়ঙ্কর একটা স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। কেমন ভয়ঙ্কর ছিল? হাদিস শরীফে উল্লেখ আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান লাম্মা আরাজা বি রাব্বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন। ওই মেরাজের রজনীতে জিবরাইল আমাকে ভয়ঙ্কর একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ভয়ঙ্কর স্থানের মধ্যে এমন কিছু লোক অবস্থান করেছিল, ওই লোকগুলির কাছে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। ইয়াখমুশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, যাদের নখগুলি ছিল তামার, সেই তামার নখ দিয়ে তারা তাদের গাল এবং বুকগুলিকে তারা খামচাচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তখন জিবরাইলকে জিজ্ঞেস করেছিলাম হে ভাই জিবরাইল, এই সমস্ত লোকগুলি কারা যাদের নখগুলি তামার আর সেই তামার নখ দিয়ে তারা তাদের গাল এবং বুকটাকে চিবাচ্ছে? ক্বালা জিবরাইল, তখন জিবরাইল বললেন হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুকুমুন নাস, ও আল্লাহর রাসূল এই সমস্ত লোকগুলি হলো আপনার দুনিয়ার ওই সমস্ত বান্দারা যারা দুনিয়ার জীবনে অপ্রয়োজনে মানুষের গীবত করত, মানুষের বিরুদ্ধে কুচ্ছা রটনা করত। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয়ঙ্কর লোকগুলি দেখলেন জাহান্নামে, তার মধ্যে প্রথম নাম্বার তাদের নখগুলি তামার।
এই তামার লোক দিয়ে তারা তাদের গাল এবং তাদের বুকগুলিকে তারা চেমড়াচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রাসূল বললেন, এরা কারা? জিবরাইল বলল, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জীবনে মানুষের গীবত করে, মানুষের কুচ্ছা রটনা রটায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কতদিন পর্যন্ত তারা এইভাবে নিজেদেরকে তামার লোক দ্বারা চামড়াতে খামচাতে থাকবে? বলে, কিয়ামত পর্যন্ত। বলেন, জাহান্নামে গিয়ে এই পরিস্থিতি দেখা এটা স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? অস্বাভাবিক ঘটনা। হাদিস শরীফে উল্লেখ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি, উসরিয়া মানে মেরাজ, ইসরা মানে ভ্রমণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি, মেরাজের রজনীতে আমাকে আরেকটা স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত, জাহান্নামের মধ্যে এমন কিছু লোককে দেখতে পেয়েছি, কালবুয়ুত যাদের পেটগুলি বড় বড় ঘরের মতো, ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজ বুতুনিহিম, তাদের ওই বড় বড় ঘরের ভিতরে বিশাল বিশাল বিষধর সাপগুলি বাহির থেকে দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরাইল, এরা কারা? ক্বালা জিবরাইল, জিবরাইল তখন আমাকে বললেন, হাউলাই আকালাতার রিবা, ওগো আল্লাহর রাসূল, এরা হচ্ছে আপনার দুনিয়ার ওই সমস্ত উম্মত যারা মানুষের কাছ থেকে সুদ গ্রহণ করে, যারা দুনিয়ার জীবনে সুদ ভক্ষণ করে। হাসরের ময়দানে এদের শাস্তি কি হবে? রাসূলকে মেরাজে দেখাই দিয়ে আসছে। রাসূল বলেন, এদের ঘরগুলি এত বড় বড় বিশাল, কালবুয়ুত বড় বড় ঘরের মতো, আর ওই বড় বড় ঘরের মতো পেটের ভিতরে বিষধর বড় বড় সাপগুলি বাহির থেকে দেখা যাচ্ছে। রাসূল বলেন, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল উত্তরে কি বললেন? দুনিয়ার জীবনে আপনার যে সমস্ত উম্মতেরা সুদ খাবে, সুদ ভক্ষণ করবে। সুদখারির কি শাস্তি? এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দেখে এসেছেন। বলেন, সুদখোরের যে শাস্তি রাসূল দেখে এসেছেন, আপনারা কেউ দেখেছেন এই শাস্তি? তাহলে এটা স্বাভাবিক ঘটনা ছিল না অস্বাভাবিক ঘটনা ছিল? রাসূল চাইলে কি এটা দেখে আসতে পারতেন? পারতেন না। তাহলে রাসূলকে দেখানো হয়েছে। এরপর হাদিস শরীফে উল্লেখ আছে, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মারারতু লাইলাতা উসরিয়া বি, ওই মেরাজের রজনীতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আলা কওমিন, আরেকটা কওমের কাছে, আরেকটা জাতির কাছে, তুকরাদু শিফাহুহুম বিমাকারাই মিন নার, জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষকে আমি দেখতে পেয়েছি যাদের চওয়ালগুলিকে করাত দ্বারা কাটা হচ্ছে, ঠোঁটগুলিকে করাত দ্বারা কাটা হচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, রাসূল বলেন, আমি তখন জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এদের ঠোঁটগুলিকে, এদের গালগুলিকে করাত দ্বারা কেন কাটা হচ্ছে? ক্বালা জিবরাইল, তখন জিবরাইল আমাকে বলেছিল, ক্বালা হাউলাই খুতবাউ উম্মতি মিন হালিদ দুনিয়া, ওগো আল্লাহর রাসূল, এরা হচ্ছে দুনিয়ার জীবনে থাকা আপনার ওই সমস্ত উম্মতেরা যারা অপরকে সব সময় ভালো কাজ করার নির্দেশ দিত, কিন্তু ওই ভালো কাজ তারা জীবনেও কখনো নিজেরা করত না। আমাদের এই প্রবণতা আমাদের ভিতরে আছে। দোকানপাটে, রাস্তাঘাটে গেলে আমরা মানুষকে ভালো ভালো উপদেশ দিই, কিন্তু ওই ভালো উপদেশ নিজে গ্রহণ করি না। অপরকে উপদেশ দিতে পছন্দ করি, কিন্তু ওই উপদেশটা নিজে গ্রহণ করতে, এটার মধ্যে আমি নিজেও আছি। আমরা ওলামায়ে কেরাম, আমরা বলবো না আমি ওলামায়ে, আমি একজন আলেম, আপনাদেরকে অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু ওই ভালো কথাটা আমার নিজের মধ্যেও নেই। রাসূল বলেন, হাসরের ময়দানে এই সমস্ত বক্তাদেরকে, এই সমস্ত ব্যক্তিদের গালকে করাত দ্বারা কাটা হবে। রাসূল বলেন, কেন? জিবরাইল বলে, এরা দুনিয়ার জীবনে মানুষকে ভালো ভালো কাজের উপদেশ দিত, কিন্তু নিজেরা সে ভালো কাজ করত না। এজন্য যে কোনো ভালো কাজ করবেন, আগে নিজে করার চেষ্টা করবেন, তারপরে অপরকে বলবেন। তাহলে এটার দ্বারা দুইটা ফায়দা হবে। যাকে বলবেন সে আপনাকে এই কথা বলতে পারবে না,
নিজেই ভালো কাজ করে না, আমাকে ভালো কাজের তাগিদ দিচ্ছে। নিজেই নিজের স্ত্রীকে পর্দা করাচ্ছে না, আমাকে পর্দা করানোর ইয়ে দিচ্ছে। নিজেই সুদ ছাড়ছে না, আমাকে সুদ থেকে বিরত থাকার জন্য উনি নির্দেশ দিচ্ছে। এই জন্য যে কোনো কাজ করবেন, আগে ওই কাজটা নিজের মধ্যে ফায়দা করবেন, তারপরে অপরকে বলবেন। তাহলে প্রথম লাভ হবে লোকটাও আপনার কথাটা গ্রহণ করে নিবে, দ্বিতীয় লাভ হবে হাসরের ময়দানে করার দ্বারা আপনার গাল কাটা থেকে আপনি বিরত থাকবেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ওই জাহান্নামের মধ্যে আরেকটা কওমের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই কওমের মধ্যে সমস্ত নারীগুলি ছিল উলঙ্গ, তাদের স্তনকে বর্ষির মতো, একটা কূপের মধ্যে নিচে, কূপের নিচের মধ্যে আগুন, সেখানের মধ্যে বর্ষির মধ্যে তাদেরকে এইভাবে লটকিয়ে ঝুলিয়ে রেখেছে, নিচ দিয়ে আগুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ওই জাহান্নামের মধ্যে ওই উলঙ্গ নারীরা অজস্র জোরে চিৎকার দিতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞেস করেছিলাম, হে ভাই জিবরাইল, এই ভয়ঙ্কর শাস্তি, এই সমস্ত উলঙ্গ নারী এরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর রাসূল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা নিজেদের স্বামী থাকার পরেও তারা অন্য পর পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমাকে জাহান্নামের আরেকটা স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই শাস্তিটাও ভয়ঙ্কর ছিল, অন্য যতগুলি ছিল সবগুলির চাইতে শ্রেষ্ঠ ভয়ঙ্কর ছিল। কি সেই শাস্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম বিশাল রক্তের একটা দরিয়া, সেই দরিয়ার মধ্যে কতগুলি মানুষ পাহাড়ের মধ্যে কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে, কেউ সাঁতরাচ্ছে, আর একজন ব্যক্তির হাতে বিশাল বড় পাথর। ওই ব্যক্তিগুলি যখনই এই জাহান্নামের পানির পাড়ের কাছে আসে, ওই ফেরেশতাটা ওই ব্যক্তিটা বিশাল পাথরটা তার মাথার মধ্যে অজস্র জোরে মারে, যার ফলে তার মাথা চৌচির হয়ে যায়, এক একটা অংশ এক এক দিকে চলে যায়। এরপর ওই লোকটা যখন আবার পাথরটা উঠে আনতে যায়, ওই লোকগুলির তখন মাথাটা আবার জোড়া লেগে যায়। আবার যখন তারা কিনারায় আসে, ওই লোকটা তখন ওই বড় পাথরটা আবার তাদের মাথার মধ্যে মারে, তাদের মাথাগুলি ছিন্ন বিচ্ছিন্ন, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি জিবরাইলকে বললাম, হে ভাই জিবরাইল, এই সমস্ত শাস্তি এরা কারা? জিবরাইল আমাকে বলল, ও আল্লাহর রাসূল, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জীবনে কোরআন শিখেছে কিন্তু পরবর্তীতে কোরআনকে খামখেয়ালিভাবে ভুলিয়ে গেছে, আর ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, তারা বলে যারা কোরআন শিক্ষা করে ভুলে যায়, এদের শাস্তি কি? এদের শাস্তি হবে জাহান্নামের মধ্যে বড় পাথর দিয়ে এদের মাথার মধ্যে আঘাত করা হবে। আর যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে, এদেরও শাস্তি একই হবে, বড় পাথর দিয়ে এদের মাথাটাকে ফাটিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরাইল, এদের এই শাস্তি কতদিন পর্যন্ত চলতে থাকবে? জিবরাইল আমাকে বলে, ও আল্লাহর রাসূল, এই শাস্তিটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এজন্য যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, মৃত্যু মনে হয় আমাদের হবে না, হবে না। মৃত্যু যখন হবে কিয়ামত পর্যন্ত আপনি ওই শাস্তির জন্য প্রস্তুত থাকেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সারা রাত জেগে আমরা মোবাইল টিভি, কিন্তু মসজিদ আমাদের ফাঁকা থাকে। আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, আর নয়, খামখেয়ালের জিন্দিগি আর কাটাইয়েন না, খামখেয়ালের জিন্দিগি আর কাটাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের এই ভয়ঙ্কর দৃশ্যগুলি দেখিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জাহান্নাম থেকে বার করে এমন একটা স্থানে নিয়ে গেলেন যেখানের মধ্যে একটা মসজিদ, আর ওই মসজিদের মধ্যে দেখি অসংখ্য অগণিত মানুষ, বিন্দু পরিমাণ জায়গা খালি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখে বললেন, এই জিবরাইল, এটা কোন জায়গা? বলে, এটা হলো মসজিদে আকসা, এটা হলো মসজিদে আকসা। আর এই যে মানুষগুলি দেখছেন, এরা হলো এক একজন আল্লাহর নবী, এরা সবাই আপনার আগে দুনিয়াতে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মসজিদে আকসার ভিতরে প্রবেশ করে দেখি বিন্দু পরিমাণ জায়গা খালি নেই, শুধুমাত্র একটা জায়গা খালি আছে, ইমামের জায়গাটা। আমিও সেখানে দাঁড়িয়ে আছি। আমি সেখানে গিয়ে বুঝতে পেরেছি সমস্ত পয়গম্বরেরা কারো জন্য অপেক্ষা করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমাকে বললেন, এরা কারোর জন্য অপেক্ষা করছে না, এরা আপনার জন্য অপেক্ষা করছে।
এই বলে জিব্রাইল আমার হাতের বাহুটা ধরে আমাকে সমস্ত নবীকে ডিঙ্গিয়ে আমাকে ইমামতির স্থানে দাঁড় করিয়ে দিলেন। জিব্রাইলের নির্দেশে আমি সমস্ত নবীকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছি। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। আমাদের নবী মেরাজের রজনীতে বাইতুল আকসায় সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। ইমাম কে ছিল? আমাদের নবী। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত নামাজ আদায় করার পর জিব্রাইল আমাকে নিয়ে তখন ঊর্ধ্বগমন শুরু করলেন। এই বাইতুল আকসা থেকে ঊর্ধ্বগমন শুরু। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ জান্নাত, সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। এটা গত বছর আমরা বিস্তারিত আলোচনা করেছি, আশা করি বেশ আমরা সবাই জানি। কিন্তু মেরাজের পরে আসার পরে কি ঘটনা ঘটেছে এটা হয়তো অনেকেই না জানি না অনেকেই। এই জন্য আমি এইদিকে যাবো না, সেদিকে আলোচনাটা শেষ করে দেব। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, জান্নাত সবগুলিতে রাসূল দেখলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন। আসার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার 2 দল ব্যবসায়ী কাফেলার সাথে সাক্ষাৎ। রাসূল যখন বোরাকে পথের মধ্যে মক্কার 2 দল কাফেলার সাথে দেখা। এক দলকে রাসূল দেখলেন এদের একটা উট হারাই গেছে, এরা রাতের বেলা তাদের উটগুলি খুঁজতেছেন। আর এদিকে তারা তাদের যে তাবু, ওই তাবুর মধ্যে তারা তাদের মাল সামানা রেখে তারা উটটাকে খুঁজতেছে, কেউ নেই তাবুর মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাদের তাবুর ভিতরে ঢুকে তাদের মটকার মধ্যে যে পানি ছিল ওই সবগুলি পানি আমি পান করে ফেলেছি। তাদের অনুমতি ছাড়া রাসূল সবগুলি পানি কি করেছেন? পান করে ফেলেছেন। কেন? পরে বলতেছি। রাসূল এটা ইচ্ছা করে, আর দেখেন পানি যদি কেউ চুরি করে খায় এর চুরির হিসাব নেই, বুঝছি? পানির কি নেই? পানির কোনো কি নেই। আল্লাহ তাআলা পানিকে উন্মুক্ত করে দিয়েছে বান্দার জন্য। পানিকে কি করে দিছে? উন্মুক্ত। কেউ যদি চুরি করিয়ে খায় এটার জন্য তার কোনো কি নেই, কেস নেই, মামলা নেই। মাসালা জানেন কিনা জানি না, পানির জন্য কোনো কি নেই, কেস নেই, কারবার নাই। এটা আগে একসময় জাহিলি যুগের মধ্যে হইতো, কেউ একটা কূপ খনন করতো, অন্য গোত্রের যদি কেউ আসে যদি কি করতো, এখান থেকে পানি নিত। ওরে বাপরে বাপ, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে বছরকে বছর তাদের এই পানির কূপ থেকে পানি নেওয়ার অপরাধে এই গোত্রের সাথে বছরের পর বছর যুদ্ধ হইতো। যখন রাসূল এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতের জন্য পানিকে উন্মুক্ত করে দিয়েছে। এই জন্য পানির কোনো কি নেই। হ্যাঁ, যদি কেউ যদি আবার কিনে এনে বিক্রি করে, সে যদি পানি খায় তাহলে এটা বিচার আছে, কারণ সে তো মূল্য দিয়ে কিনেছে। তো মটকার ভিতরে যে পানি ছিল এটা তো আর কিনা পানি ছিল না, এটা তো তারা নিছে। তো রাসূল ইচ্ছা করে তাদের মটকার সবগুলি পানি পান করে ফেলেছে, ইচ্ছা করে। কেন খাইছে এটা পরে বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তারা উট খুঁজতেছে আমি তাদেরকে ডাক দিছি, তারা একটু ভয় পাই গেল যে কি রে, রাতের মধ্যে গভীর জঙ্গলে অন্ধকারে আমাদেরকে কে ডাকে। তারা এদিক সেদিক উপরে তাকায়, কিছু দেখতে পায় না। এটাও রাসূল ইচ্ছা করে তাদেরকে ভয় দেখাইছে। কিসের জন্য? পরে বলতেছে। এরপর রাসূল বলেন আমি কিছু দূর যাওয়ার পর ওই মক্কার আরেক গোত্রকে দেখতে পাইলাম, তারা সেখানের মধ্যে রাত্রে যাপন করতেছে। আর তাদের উটের উপরে সাদা, কালো, লাল 3 রঙের 3টা বস্তা ওই উটের মধ্যে ছিল। আমার বোরাকের আওয়াজ শুনে তাদের ওই উটটা জায়গাতে মারা গেছে। বোরাকেরও একটা আওয়াজ আছে, বোরাকের একটা কি আছে, বড় প্রাণী আর কি, ওই প্রাণীটার একটা কি আছে, আওয়াজ আছে। রাসূল বলে ওই প্রাণীর আমার বোরাকের আওয়াজ শুনে তাদের ওই উটটা মারা গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ফজরের ওয়াক্ত হবে জামাত দাঁড়াবে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে এসে অবস্থান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে ফজরের নামাজ সাহাবায়ে কেরামরা জামাতের সহিত আদায় করলেন। এখন রাসূলের তো মেরাজ হয়েছে, এখন আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন এটা আপনি জাতির সামনে স্পষ্ট করে দেন, কারণ এই মেরাজ আপনার নবুয়তের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ। এখন রাসূল একটু চিন্তিত হয়ে গেলেন, আমি যদি এটা বলি তাহলে কে কোন ভাবে নেয় এটাকে, কারণ এক রাতের মধ্যে আমি এত কিছু ভ্রমণ করেছি, এটা তো তারা সাধারণত বিশ্বাস করবে না। কি করি আমি এখন? এইভাবে রাসূল কিছুক্ষণ চিন্তা করতে লাগলেন। সাহাবায়ে কেরামরা সবাই সবার পথে চলে গেলেন। কিছু সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে ছিল,
সেখানে মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আর কয়েকজন সাহাবী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, ওসমান, এরা চলে গেছেন ওনাদের ব্যবসায়িক কাজে। তো যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিল এদের কাছে এই মক্কার যে খানায় কাবার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন, হে আমার উপস্থিত সাহাবায়ে কেরামরা, লাইলাম মানে রাতের কিছু অংশ, লাইল মানে রাত্র, আর লাইলাম মানে রাতের কিছু অংশ। রাসূল বলেন, লাইলাম উসরিয়া বি, আজকে রাত্রের কিছু অংশ আল্লাহ আমাকে মেরাজ ঘটাইছেন। আমি বাইতুল হারাম থেকে বাইতুল আকসা থেকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি এই মাত্র তোমাদের কাছে আসলাম। রাসূল যখন মেরাজের বর্ণনা দিচ্ছে, তো মক্কার কাফেররা তো সদা সর্বদা প্রস্তুত থাকতো। রাসূল কখন কি বলেন, এখান থেকে একটা কথা শুনে এটার দোষ বাহির করে এটাকে সমাজে প্রচার করবে। রাসূল যখন মেরাজের বক্তব্য দিচ্ছে, আবু জাহেল আর পেতে শুনতেছে। যখন রাসূল মেরাজের বর্ণনা দিল, সাথে সাথে আবু জাহেল সে তার সমস্ত বাহিনীকে ডাক দিল, আরে তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি বাইরে আসো। এতদিন তো মোহাম্মদকে আমরা শুধু পাগল বলতাম, মোহাম্মদ এখন মহা পাগল। নাউযুবিল্লাহ বলেন না। কারণ এতদিন সে যা বলতো এটা কিছু তার মন মতো ছিল, কিছু তার জাদু জানার কারণে বলতো। এখন তো দেখি সে মহা বেকুব, মহা পাগল হয়ে গেছে। সে বলে তার নাকি মেরাজ হয়েছে, তাও আবার রাতের কিছু অংশ। জলদি যাও, তার বন্ধু আবু বকরকে বলো যে তোমার বন্ধু মোহাম্মদ তো পুরাই পাগল হয়ে গেছে। তো আবু জাহেলের এক অনুসারী সে দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আবু বকর তুমি শুনছো না কিছু? বলে কি? বলে তোমার বন্ধু মোহাম্মদ তো পুরাই মহা পাগলে পরিণত হয়েছে। বলে কি? সে বলে সে এখন দাবি করতেছে তার নাকি আজকে রাত্রে, তাও রাতের কিছু অংশে নাকি তার মেরাজ হয়েছে। সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা থেকে সে জান্নাত জাহান্নাম 7 আসমান 7 জমিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে এখন এসেছে। বলে এটা তুমি কার কাছ থেকে শুনেছ? বলে তো তোমার বন্ধু মোহাম্মদ মক্কার পাশে দাঁড়িয়ে, কাবাঘরের পাশে দাঁড়িয়ে বলতেছে। বলে সত্যি সত্যি সে বলতেছে তো? বলে হ্যাঁ সত্যি সত্যি সে বলেছে। বলে তাহলে আমি তার বন্ধু হয়ে সর্বপ্রথম আমি আবু বকর এই সত্যতার পরিচয় দিচ্ছি, এই সত্যতার মেনে নিচ্ছি। আমার বন্ধু মোহাম্মদ যা বলেছে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, সন্দেহাতীত ভাবে আমি আবু বকর মেনে নিলাম মোহাম্মদ সত্যবাদী। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর বলা হয়। সিদ্দিকে আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিকে আকবর মানে শ্রেষ্ঠ বড় সত্যবাদী। এই মেরাজের ঘটনা সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানো হয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায়, বিনা দলিলে, বিনা যুক্তিতে এই কথাটাকে সত্য বলে মেনে নিয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিলেন সিদ্দিকে আকবর। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর উপাধি দেওয়া হয়েছিল কখন? ওই মেরাজের ঘটনা সত্যতা তিনি যখন বিনা দ্বিধায়, নির্দ্বিধায়, বিনা দলিলে মেনে নিয়েছিল। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদটা পৌঁছলো, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে মক্কার কাফেররা নিশ্চয়ই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে রাসূলকে মনে অনেক বিরক্ত করতেছে। তো তিনি তার ব্যবসায়িক মাল ফেলে দিয়ে দৌড়ে চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসেই দেখেন যে আবু জাহেল তার অনুসারীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে রেখেছে। আর রাসূলকে তারা যুক্তি প্রমাণ পেশ করতে বলতেছে যে যুক্তি দেখান, আপনি যে বলতেছেন আপনার মেরাজ হয়েছে, আপনি যুক্তি দেখাইতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে দেখো, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তো তোমাদের ওই অমুক তারিখে যে মক্কার 2টা কাফেলা অমুক জায়গাতে সিরিয়াতে ব্যবসার জন্য গিয়েছিল, এই আজকে আসার সময় তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তারা যখন আসবে তাদেরকে তোমরা জিজ্ঞেস করিও যে তোমাদের নাকি একটা উট হারাই গেছে, তোমরা উট খুঁজতে গেছো, এসে তোমরা যখন দেখলে, তোমরা তোমাদের কাফেলা যখন আসছে, তাবুতে যখন আসছো, এসে তোমাদের মটকাতে যে ফানিগুলি রেখে গেছো, ওই ফানিগুলি এসে তোমরা দেখো নাই। তারা কি বলে তখন তোমরা তাদের কাছ থেকে শুনিও, তাদের ওই মটকার পানি আমি পান করেছি। এরপর তোমাদের যে আরেকটা কাফেলা আছে, এরা আসলে তাদেরকেও জিজ্ঞেস করি যে তোমাদের নাকি একটা উট কিসের বিকট শব্দে মারা গেছে, আমার বোরাকের বিকট শব্দ শুনে তো ওই কাফেলার উট মারা গেছে। তো আবু জাহেল বলল ঠিক আছে, তারা আসবে কখন? বলে তারা বুধবার সূর্য ডুবার আগে আগে আসবে। বুধবার সূর্য ডুবার আগে আগে তারা আসবে। বলে ঠিক আছে, তারা যখন আসবে তখন এটা সত্যতা জেনে নিব। এখন আচ্ছা তুমি বলো, তুমি যে বলতেছো তুমি মক্কার বাইতুল্লাহ থেকে তুমি বাইতুল আকসায় গিয়েছ? বলে হ্যাঁ গিয়েছি। বলে ঠিক আছে, বাইতুল আকসার কতগুলি দরওয়াজা আছে, কতগুলি জানালা আছে আমাদেরকে বলো। কতগুলি দরজা আছে, কতগুলি
আপনারা সবাই তো এই মসজিদে নামাজ পড়েন না বেশ কম? বলেন এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যে এই জানালা কয়টা আছে, এক 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 কোনো দিকে না তাকাই বুঝবেন। কতগুলি দরজা আছে, কতটা সিঁড়ি আছে, সিঁড়ির কতটা ধাপ আছে। হ্যাঁ, এর পরবর্তীতে এখানে যে সবাই তো এদিকে তাকান প্রত্যেক দিন, এখানের মধ্যে কতটা ছিদ্র আছে। মানে এক ধরনের চিত্রমূলক প্রশ্ন না? তা আবু জাহেল যখন এই কথাটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ চিন্তিত হয়ে গেলেন যে আমি তো সেখানে তো দরজা জানালা করার জন্য যাইনি। এখন সে যে প্রশ্নটা করলে উত্তর না দিতে পারলে তো তাহলে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হবে। রাসূল চিন্তার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে উপস্থিত। বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এত চিন্তিত কেন? বলে, চিন্তিত হইলাম সে আমাকে যে প্রশ্ন করেছে উত্তর না দিতে পারলে তো আমি মিথ্যাবাদী হব। বলে, ধরেন। হাদিস শরীফে উল্লেখ আছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরা মসজিদে আকসাকে তুলে ধরেছেন। বলতে পারেন এটা কি করে সম্ভব? আমাদের নাস্তিক এটা বিশ্বাস করে না। বলেন, আপনি বাংলাদেশে আমেরিকার অবস্থা কিভাবে দেখেন? কোনো তার নাই, কিছু নেই, ভিডিও কলের মাধ্যমে দেখি না। এই আধুনিক যুগে আমরা একটা ঘটনা খেলা, আমরা যখন তাফসীর পড়ি, ধরেন সম্ভবত 2010-12 ঘটনা হইব, তো ওই সময় তো টাচ মোবাইল এত অ্যাভেলেবেল ছিল না, 2010-12 দিকে। তো যখন আমরা এই তাফসীর পড়ছি, হুজুর আমাদেরকে যতই বলে যে কি রে জিবরাইল এভাবে বলছে, রাসূল দেখছে, এটা কিভাবে বিশ্বাস করেন? এই মাসালাটা হল হয়েছে যখন টাচ মোবাইল আমাদের হাতে এসছে তখন। যে কি রে, কোনো তার নাই, কিছু নাই, আমরা কিভাবে দেখি? কোন পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত সবকিছু আমরা দেখি। তো ওই সময় যে আল্লাহ মানুষের মধ্যে দেমাগ দিতে পারে, তার ছাড়া কোনো কিছু ছাড়া এক প্রান্তের জিনিস আরেক প্রান্তের মানুষ দেখতে পায়। তো জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহ তাআলারই সৃষ্টি, তাহলে আল্লাহ তাআলা তার মধ্যে ওই গুণ দিয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় এসে বাইতুল আকসার কতটা দরজা জানালা সবগুলি তিনি দেখে দেখে বলে দিয়েছেন। আরো সহজভাবে, আপনারা কেউ এমন দেখেছেন কিনা কারো আত্মীয় স্বজন যখন মারা যায়, দেখছেন কিনা? যখন একজন মুমূর্ষু রোগী মারা গেছে, আমাদের রাসেল ভাইয়ের আব্বা গত সপ্তাহে মারা গেছে, ওনার হাতের উপরে মারা গেছে, এটা তো সত্য। ওনাকে মারছে কি? ওনার রুমটা দেহ থেকে বাইর করছে কে? দেখছেন না? আপনি তো লগে ছিলেন, বুঝেন না মনে হয়। রাসেল ভাই কি উনি ওনার আব্বা রাজেলকে দেখছেন কি? ওনার হাতের উপরেই তো। তারপরে কি বুঝলেন? ফেরেশতা এটা গোপনীয় জিনিস। এরা যখন কারো কিছু দেখায়, এটা সবাই দেখে না, শুধু যাকে দেখায় সে দেখে। বিষয়টা বুঝছেন? এই জন্য রাসূলের পাশে থাকা সবাই জিবরাইলকে দেখে নাই, আর বাইতুল আকসাও দেখে নাই। যাকে দেখাইছে তিনি দেখেছেন। দেখাইছে কাকে? রাসূলকে, রাসূলই দেখেছেন। হাদিস শরীফে উল্লেখ আছে, জিবরাইল রাসূলের সামনে পুরো বাইতুল আকসাকে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের হাতে থাকা ও বাইতুল আকসা দেখে দেখে দরওয়াজা, জানালা কোথায় কি আছে সবগুলি বলে দিয়েছেন। এরপর যখন বুধবার আসলো, এখন মক্কা, আবু জাহেল পুরো মক্কাতে কি লাগিয়ে দিছে? ডুন্ডুরি লাগাই দিছে যে সবাই আসো, আজকে মুহাম্মদকে মিথ্যা প্রমাণিত করব। সে বলেছে আজকে ওই মক্কার দুই ব্যবসায়ী কাফেলা সূর্য ডুবার আগে আগে আসবে, আসলে এখন তার মেরাজের সত্যটা আমরা দেখব, তাদের কাছ থেকে শুনবো। এইদিকে আসতেছে সূর্য ডুবন্ত অবস্থায়, একেবারে সূর্য যখন পুরা লাল হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে চিন্তিত হয়ে গেলেন যে কি, আমি তো বললাম সূর্য ডুবার আগে আগে তারা মক্কাতে ডুববে, এখন তো সূর্য ডুবে যেতেছে, তারা তো আসতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে যখন চিন্তিত হইলেন, আল্লাহ তাআলা সূর্যটাকে স্থির করে দিলেন। হাদিস শরীফে আছে 3 কিংবা 2 নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা সূর্য ডুবাইতে বিলম্ব করেছেন, তার মধ্যে একজন আমাদের নবী। সূর্য ডুবে যাইতেছে, মক্কার কাফেররা খুশি হইতেছে, কারণ সূর্য ডুবে গেলে তো মুহাম্মদ মৃত্যু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ রাসূলের চিন্তাকে দূর করার জন্য সূর্যটাকে না ডুবিয়ে সূর্যটাকে ডুবন্ত অবস্থায় স্থির রেখে দিলেন। এখন আবু জাহেল বলতেছে, কি সূর্য কিলে ডুবে না? সূর্য তো আরো আগে ডুবে যাওয়ার কথা, সূর্য ডুবে না কেন? এই সূর্য যখন ডুবন্ত অবস্থায়, এমন সময় ওই মক্কার একদম কাফেলাকে দেখতে পেয়েছে, তারা মক্কার ভিতরে ঢুকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা বড় হয়ে গেছে। এরপরে 2টা দল একসাথে আসলো, আল্লাহ তাআলা সূর্যটাকে ডুবে দিয়েছে। যখন প্রথম দল আসলো, যারা উট হারাই গেছে, যাদের তাঁবুতে ঢুকে রাসূল ফান করে ফেলেছে, তারা যখন আসলো তাদেরকে জিজ্ঞেস করলো, এই তোমাদের পথে অমুক জায়গাতে তোমাদের নাকি উট হারাই গেছে, তোমরা উট খুঁজতে গেছো, উট খুঁজে তোমরা যখন তোমাদের তাঁবুতে আসছো মটকাতে পানি রেখে গেছো, এসে দেখো তোমাদের পানি নেই। বলে, হ্যাঁ এটা তো সত্য, আমাদের উটও হারাইছে, আমরা এক মটকা পানি রেখে গেছি,
এসে দেখে আমাদের এক মটকার পানি একটু বাকি নেই, সবগুলিকে যেন খেয়ে ফেলেছে। তো তোমরা এটা জানলে কি করে? বলে মোহাম্মদ বলেছে তার নাকি ওই দিন মেয়েরাজ